নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দেশ তথা রাজ্য জুড়ে ভোট উৎসবের আবহ। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হবার সাথে সাথেই লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। প্রকাশিত হয়েছে রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকাও। স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের নিয়ে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন সব দলের প্রার্থীরাই। কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। আর তার মধ্যেই বিভিন্ন জায়গায় ঘটে চলেছে দেওয়াল দখল নিয়ে কাজিয়া থেকে শুরু করে বিরোধী দলের প্রার্থীদের ফ্লেক্স ব্যানার ছেঁড়া নিয়ে রাজনৈতিক চর্চা। এদিন যেমন প্রার্থীর নামের ব্যানার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানিহাটিতে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী হলেন সুজন চক্রবর্তী। আর এই নাম ঘোষণার পরেই সুজন চক্রবর্তীর সমর্থনে একটি ব্যানার লাগানো হয় পানিহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নীলগঞ্জ রোডের সুভাষ উদ্যান মোড়ে সিপিআইএম এর মনীন্দ্র ঢালি স্মৃতি ভবন পানিহাটি আঞ্চলিক কমিটির শাখা অফিসে। সিপিআইএম এর অভিযোগ, এদিন দুপুরে হঠাৎই তারা দেখতে পান সুজন চক্রবর্তীর সমর্থনে লাগানো সেই ব্যানারটা ছিঁড়ে দেওয়া হয়েছে। পুরোপুরি উধাও ব্যানারটি। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে। আর এ বিষয়ে শাখা সম্পাদক বিশ্বজিৎ দাসের বিস্ফোরক অভিযোগ, আমাদের অভিযোগের মূল বিষয়বস্তু হচ্ছে গত 16 তারিখ বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়। তাতে দমদম কেন্দ্রে কমরেড সুভাষ চক্রবর্তী, কমরেড সুজন চক্রবর্তী এখানের প্রার্থী। এবং আমরা এই ঘোষণার পরবর্তী সময়েই আমরা সেই দিনই একটা ফ্ল্যাক্স আমরা করি প্রচারের স্বার্থে, এবং পরের দিন সকালবেলা এখানে ফ্ল্যাক্সটি আমরা ঠিক এই স্থানটাই আমরা লাগাই। কিন্তু আজকে সকাল অবধি ছিল, হঠাৎ করে আমরা দেখতে পাই বিকেলবেলা যখন আমরা আসার পরে দেখি ফ্ল্যাক্সটি এখানে নেই। কাজে এর যে ধারণাটা যে এখানকার যে বর্তমান সাংসদ, বিদায়ী সাংসদ, তিনি একটা সময় ছিল যে বামপন্থীদের বিশেষ করে বিরোধী, সমস্ত বিরোধী সহ বামপন্থীরা তাদের চামড়ায় তিনি জুতো পরবেন, এটা হচ্ছে তার মনের স্বাদ জেগেছে। কাজেই তার শিক্ষিত যারা, সেই ধরনের যারা আছে এই অঞ্চলের ভিতরে, তাদের দ্বারা এই অপকর্ম হতে পারে বলে আমরা মনে করি। কাজেই এই হচ্ছে প্রথম নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই তাদের যে অপকর্মের যে চিন্তাভাবনা, এটা বরাবরই করে থাকে। কোথাও দেয়াল লেখনের উপরে, কোথাও মিছিল, প্রচার সভার উপরে যে আক্রমণ সংগঠিত করে, তার সূত্রপাত এই অঞ্চলে হয়েছে, যাতে 10 নম্বর এবং 11 নম্বর দুটি পাশাপাশি ওয়ার্ড, রাস্তার এপার আর ওপার, এই সমস্ত অংশটা যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায়, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাজে এইটা আমরা এই কারণেই এই অভিযোগটাকে সামনে নিশ্চয়ই জনসাধারণের মধ্যে আমরা এইটাকে যথাযথভাবে পৌঁছে দিতে চাই যে তাদের যে স্বরূপ, সেই স্বরূপ উদ্ঘাটিত হয়েছে 10-11 মধ্যবর্তী অংশ দিয়ে। এবং এই বিষয়ে আমরা তো সতর্ক থাকব। জনগণের কাছেও বিশেষ আবেদন যে তারা এই বিষয়টাকে অনুভব করবে এবং তারা আগামী দিনে তাদের চিন্তাভাবনা যথাযথভাবে নেবে। আর যাদের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর নামের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে, আমাদের প্রতিনিধি শ্যামল পাল বিষয়টি নিয়ে কথা বলেছিলেন সেই 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল পৌরপিতা প্রবীর মজুমদারের সাথে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তাঁর দাবি। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে বলছি যে এই রকম কাজ এই ওয়ার্ডে তৃণমূলের কোনো সদস্যই করে না, এবং আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক, সবাই ব্যানার, হোর্ডিং, পোস্টার লাগাক, তাহলেই তো নির্বাচন একটা আনন্দ উৎসব হবে। সুতরাং আমরা যারাই, যদি কেউ এই কাজ করে থাকে, আমরা তাকেও ধিক্কার জানাচ্ছি এবং অস্বীকার করছি তৃণমূলের কোনো সদস্য এই রকম জঘন্য কাজ, নোংরা কাজ, পোস্টার ছেঁড়া, এগুলো কখনোই করেনি বা করবেও না। তারা বলছেন যে নির্বাচন যেদিন ঘোষণা হয়েছে, অর্থাৎ ডেট মানে প্রার্থীর ঘোষণা হয়েছে, তার পরদিন থেকেই ওনারা লাগিয়েছিলেন, আর এতদিন পর্যন্ত ছিলেন। ঠিক আজকে দুপুরবেলার পর থেকে সেটা পাওয়া যাচ্ছে না, এবং সেই টুকরোটা একটু ঝুলা রয়েছে, পুরো অংশটাই নেই। এই বিষয়ে তারা একই কথা বারংবার বলছেন যে সব পরিষ্কার বলছেন যে শাসক দলই এর মধ্যে জড়িত। তাদের অভিযোগ ভিত্তিহীন। অভিযোগ তো যে কেউ করতে পারে। আপনি লক্ষ্য করবেন, আমরাও দেখেছি আমাদের কিছু পোস্টার অশ্বিনী দত্ত রোডে ছিল, ব্যানার, সেই ব্যানারগুলোও কারা ছিঁড়ে দিয়েছে। আমরা তো কারো উপর কোনো অভিযোগ করিনি। কেন এই ব্যানার ছেঁড়া যারা করে
তারা একটা অন্য তাদের আনন্দ বা এই কাজই তারা করে বেড়ায়। এক্ষেত্রে কোনো পার্টির কোনো কর্মী এই সমস্ত কাজে যুক্ত থাকবে বলে আমার বিশ্বাস হয় না এবং আমি মনেও করি না, এবং দৃঢ়তার সাথে বলছি তৃণমূলের কোনো সদস্যই এই কাজ করে। পানিহাটি থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 নাবিক নিউজ নেটওয়ার্ক। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।